মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী অধ্যক্ষ আমাদের সাথী তাহের সুলতান উপস্থিত আছেন। পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের সহসভাপতি সুকুমার দিল্লা ও আলী থেকে শুরু করে আমাদের বিভিন্ন এবং শহর তৃণমূল যুব কংগ্রেসের সত্য দায়িত্বপ্রাপ্ত আয়োগ আমাদের ভাতৃপ্রতিম আকরাম থেকে শুরু করে সমস্ত নেতৃত্বরা উপস্থিত হয়েছেন। পঞ্চায়েত সদস্য পরিষদ আমাদের বুথের সভাপতিরা, আপনারা দাঁতে দাঁত চেপে লড়াই করেন বলে আমরা আজকে কেউ পঞ্চায়েত সদস্য হতে পেরেছি, কেউ পঞ্চায়েত। আমার শ্রদ্ধা প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য দীর্ঘক্ষণ ধরে চলছে। সিপিএমকে পরাস্ত করতে হবে। আর আগামী 5 তারিখ শুক্রবার পাতন্দা সমবায় সমিতির নির্বাচন হবে। সকল নেতৃত্ব সহ কর্মীকে 10টায় উপস্থিত হতে বলবো। আমরা আশাবাদী, আমরাই জিতবো। পাতন্দা সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিতবে। আর 14 তারিখ হাওড়ের ফুলশিরায় সমবায় নির্বাচন হবে। আমরা কোনো সমবায় নির্বাচনে পরাস্ত হইনি। মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থীরা নির্বাচিত হয়েছে। ফুলশিরাতেও তৃণমূল কংগ্রেস জিতবে। আপনারা 14 তারিখে উপস্থিত হবেন, 5 তারিখে উপস্থিত হবেন। এই বলে আজকের মঞ্চে যারা আমাদের টাউন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের নেত্রী সুমনা মহাপাত্র উপস্থিত হয়েছে, নালে কিন্তু আপনার কাছে জোড়া ফুলের সিম্বল থাকবে না। পেলে আমার দলের বছরের শেষ দিনে বা নতুন বছরকে স্বাগত জানাতে চলেছেন, কি প্রোগ্রাম রয়েছে? আমাদের ধর্মপুর সমাজসেবী বৃন্দ আমরা প্রতি বৎসরই এই দিনটিকে আমরা রক্তদান দিবস দিন হিসাবে বেছে নিয়েছি। তার মূলত উদ্দেশ্য অনেকগুলো। প্রধান কারণ হচ্ছে এই সময় মানুষের মধ্যে একটা খুশির আবহাওয়া থাকে, কারণ পরিবেশ অনুকূল। চারিদিকে আমাদের এলাকায় দেখতে পাচ্ছেন ফুলের বাগান, এবং পাশেই আমাদের যে ফুলের বাগানের জন্য আমরা জগৎজোড়া খ্যাতি পেয়েছি। তো স্বাভাবিকভাবেই প্রত্যেকটি মানুষ উন্মুখ হয়ে থাকে কবে 31শে ডিসেম্বর আসবে, ছুটির আবহ থাকবে। স্কুল কলেজ এগুলো ছুটির আবহের মধ্যেই থাকছে 1 জানুয়ারি পর্যন্ত। সেই কারণেই আমরা এই দিনটিকে বেছে নিয়েছি। এবং বিভিন্ন কর্মক্ষেত্রের মানুষ এই অনুষ্ঠানে সামিল হতে পেরেই নিজেদেরকে ধন্য মনে করে এবং নিজেরা তাদের রক্তদান করে। বহু মহিলা, বহু মায়েরা এবং সাবালক সাবালিকা যারা কলেজ স্টুডেন্ট, তারাও কিন্তু এই অনুষ্ঠানে সামিল হয়, নিজেদের রক্ত দান করে। এখানেই আমাদের সাফল্যতা। এবং আপনারা দেখেছেন সকাল থেকে বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন রাজনৈতিক স্তরের মানুষ বলুন, সরকারি আধিকারিক বলুন, পুলিশ বলুন, সবাই আমাদেরকে সাহায্য করে এবং প্রত্যেকের সাহায্য সহযোগিতা নিয়েই কিন্তু আমরা এই অনুষ্ঠানে এগিয়ে চলেছি। সর্বোপরি ঈশ্বরের আশীর্বাদ আছে আমাদের ওপর, তাই প্রতি বৎসরের পর বৎসর আমরা এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করতে পেরেছি। আজকে দলের 27তম প্রতিষ্ঠা দিবস। আমরা পাঁশকুড়া একটা ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেসে রূপকে তুলে ধরলাম এবং আমাদের দলের যে আগামী দিনের ঘোষিত কর্মসূচি, রাজ্য যেগুলো বলেছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, আমরা সেটা আজকে মানুষের সামনে প্রকাশ করব। আজকের কর্মসূচি হচ্ছে দলের 27তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা প্রায় 1200-র বেশি গরিব মানুষকে বস্ত্র বিতরণ করছি। আর দলের জন্মদিন উপলক্ষে আমরা একটা সভা আয়োজন করছি ন্যাগড়া, গোবিন্দনগর অঞ্চলের ন্যাগড়ায়। অবশ্যই দলকে যারা হারানোর চেষ্টা করেছে, যারা দলের অনুষ্ঠানে কে আসতে না চায়, তাদের বিরুদ্ধে তো দল অবশ্যই আগামী দিনে ব্যবস্থা নেবে। তো আমাদের রাজ্য যেভাবে নির্দেশ দিয়েছে আমরা সেইভাবে কর্মসূচি করেছি এবং দলকে যারা নির্বাচনে পরাজিত করে তারা দলের লোক হতে পারে না, তাদেরকে সাবধান করার জন্যই হুঁশিয়ারি দেওয়া। সুজিত রায়, সভাপতি, পাঁশকুড়া ব্লক। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।